নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আজকে ট্যাংরা মাছ আর বেগুন দিয়ে একটা রেসিপি করে আপনাদের দেখাবো। তাহলে চলুন, ট্যাংরা মাছে প্রথমে আমি নুন দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এই নুন হলুদ দিয়ে মাছটাকে আমি খুব ভালো, আর দিয়ে দিচ্ছি সামান্য তেল, কাঁচা তেল, একটু সর্ষের তেল দিয়ে নিলাম। এবার এই মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিই। আমার মাছগুলোতে নুন তেল মাখানো হয়ে গেল, নুন তেল হলুদ। এবার মাছটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার বাকি রান্না করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি গুছিয়ে নিয়ে ফেরত আসছি। ট্যাংরা মাছে নুন হলুদ মাখাবার 10 মিনিট পরে ফেরত আসলাম। একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি মাছগুলোকে ভেজে নিই। সমস্ত মাছগুলোকে আমি একবারেই ভেজে নেব। মাছগুলো এক পিঠ মনে হয় ভাজা হয়ে গেছে। আমি এবার দেখে উল্টে দেবো। একবারে সব মাছ দিয়ে ফেলেছি, সময় কম, তোলার অসুবিধা হচ্ছে। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। আর এক পিঠ ভাজা হোক, তারপরে নামাবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে ফেলবো। সমস্ত মাছ একবারে ভাজা হয়ে গেল। এইবার এই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে কয়েক টুকরো বেগুন দিয়ে দিই। আলু বেগুন ভাজার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। নুন হলুদ দিয়ে আলু বেগুনটা আমি খুব ভালো করে ভেজে নিলাম।
বেগুন ভাজায় দাগ হওয়ার আগে এগুলো ঝোলের বেগুন আমি তুলে ফেলছি। আলু আর বেগুনটা সব আমি তুলে নিচ্ছি। এই গরম তেলের মধ্যে আমি আরো সামান্য একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টমেটো, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি এখানে 4-5 কোয়া রসুন আছে, সেই রসুনটা বেটে নিয়েছি, 4-5 কোয়া রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা। গ্যাসটা একদম মিডিয়ামে ছিল, এখন একটু লোয়ে করে দিলাম, কেননা মশলাটা নাহলে পোড়া লেগে যাবে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ ধনের গুঁড়ো। প্রচুর গরম, একটু মশলা কমই দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, থেতো করা গোলমরিচ। সব মশলাটাকে দিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা অনেকটা কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর বেগুনগুলো দিয়ে দিলাম। আলু বেগুনে ভাজার সময় সামান্য নুন দিয়েছিলাম, আমি আরো একটু নুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলা থেকে দেখুন তেল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে জলটা দিয়ে দিচ্ছি। আমি গরম জল দিয়ে দিচ্ছি, কেননা বেগুন না হলে শক্ত হয়ে যাবে। মাছের ঝোলটা ফুটে উঠেছে। এবার এই ভেজে রাখা ট্যাংরা মাছগুলো আমি সবের মধ্যে দিয়ে দিচ্ছি। আলু বেগুন মাছ সব কিছু আমার দেয়া হয়ে গেল। হাফের বেশি রান্না হয়ে গেছে। এবার ঝোলটা ফুটে উঠেছে, আমি গ্যাসটাকে কমিয়ে 2-3 মিনিটের মতো এবার রান্না করে নেব। চলুন গ্যাসটা কমিয়ে দিচ্ছি, দিয়ে একটা ঢাকা দিয়ে দিই। 3 মিনিট পরে ফেরত এসে আবার আপনাদের দেখাচ্ছি। প্রায় 3 মিনিট পরে ফেরত আসলাম, এবার ঢাকা খুলে দেখাচ্ছি।
আলু বেগুন সব সিদ্ধ হয়ে গেছে, আমার ট্যাংরা মাছটা রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। রান্না করলাম আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল, হালকা ঝোল রেখেছি। রেসিপিটা আপনারা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।